এমন সময় আমার নবীর রওজা মুবারকের মাটি তরতর কইরা কাঁপা শুরু করছে। সুবহানাল্লাহ বলুন। নবীজির রওজা শরীফের মাটি তরতর কইরা কাঁপা শুরু হয়ে গেছে। আমার নবীজি রওজা শরীফ থেকে হাত বাড়াইলেন। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী নবীজির হাত মুবারকের মধ্যে চুম্বন দিলেন। ও হাবিবাইরা, আমরা এমনি বলি না নবী জিন্দা। 3000 নাম আছে। মাদারিজুন নবুয়ত কিতাব খুললা দেখেন, আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দৌলভী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখে আল্লাহর 3000 নাম আছে, আমার নবীরও 3000 নাম মোবারক আছে। এর মধ্যে 1000 নাম আম্বিয়ায়ে কেরামগণ জানে, আর 1000 নাম আসমানের ফেরেশতারা জানে। 300 নাম আছে তাওরাত কিতাবে, 300 নাম আছে জাবুর কিতাবে, আরো 300 নাম আছে ইনজিল কিতাবে। কোরআন শরীফের মধ্যে 99টা নাম আছে। একটা নাম বাকি রইল, 3000 হয়ে গেল। শুধু একটা নাম বাকি। হিসাব হইছিনি? আমার নবী ডাক দিয়ে হয়, একটা নাম আমার আল্লাহর বাকি আছে, এই নামটা আমি এবং আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই 3000 নামের মধ্যে আমার আল্লাহর একটা নাম হলো রহিম। কি নাম? রহিম। আমার নবী ডাকে দিয়া হয়, আমার আল্লাহর একটা নাম হইল রহিম, আমি নবীরও একটা নাম রহিম। কফেস লাগছিনি? আমার নবী ডাক দিয়ে হয়, আল্লাহর এক নাম রহিম, আমারও এক নাম রহিম। সুবহানাল্লাহ। এখন রহিম কাকে বলে? যদি খালি রহিম শব্দের ব্যাখ্যাটা আজকে বুঝা যাইতে পারেন, তাহলে মরণ পর্যন্ত আশা করি ইনশাআল্লাহ আপনার ঈমান কোনো বামপন্থীরা খাইরা নিতে পারতো না, লুটটা নিতে পারতো না। খালি রহিম শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝলই জীবন সার্থক। বেশি লম্বা আওয়াজের দরকার নাই। এবার আসুন তাফসীরের কিতাব রহিম কাকে বলে। তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা এসেছে, রহিম উনাকে বলা হয় যার কাছে 4টা গুণ থাকতে হবে, 4টা গুণাবলী থাকতে হবে। কয়টা গুণ? আরো জোরে কন। রহিম উনাকে বলা হয় যার কাছে 4টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হলো জীবিত থাকতে হবে, 2 নাম্বার গুণ হলো কাছে থাকতে হবে, 3 নাম্বার গুণ হলো কার কি প্রয়োজন জানতে হবে, 4 নাম্বার হলো রহমত বিলাইয়া দিবার, বাচ্চা দিবার ক্ষমতা থাকতে হবে। এই 4টা গুণের অধিকারীকে বলা হয় রহিম। আল্লাহর 3000 নাম, নবীরও 3000 নাম। আল্লাহ নবীরে এই মাদারিজুন নবুয়ত কিতাবে লেখা, আল্লাহ নবীরে 99টা নাম দান কইরা দিলাইছে। সুবহানাল্লাহ। কিতা কইরা দিছে? আল্লাহ দান কইরা দিছে। এর মধ্যে একটা নাম রহিম। কি? রহিম। এই রহিম কাকে বলে? যার কাছে 4টা গুণ আছে। কয়টা গুণ? আরো জোরে। 1 নম্বরে জীবিত থাকতে হবে। এটা সাত দেখানি কথা না।
মাইকো বলতেছি, শত শত মানুষের সামনে বলতেছি, আমার মন গড়া কথা বলি নাই। স্টেজের সামনে এবং পিছনে আলেম ওলামারা আছে, সব কিছুর বেলায় আফাস করা যায়, কিন্তু কোরআন হাদিসের বেলায় আফাস চলে না। তারাবির নামাজে হাফিজ সাহেবরা যদি একটা শব্দ ভুল করে পিছন থেকে লোকমা মাইরা দেয়, ঠিক না বেঠি? এই জন্য বলছি সব কিছুর বেলায় আফস চলে, কিন্তু কোরআন হাদিসের বেলায় আফস চলে না। মাওলানা আব্দুর রহমান সেলিম সাহেব আপনার স্টেজে আয়ুকা কষ্ট করে আয়ুকা, বেশ ভালো লাগতেছে না? আপনি একজন আলেম মানুষ, সম্মান আলেম হিসাবে আমরা দিতে হয় আপনারা। আয়ুকা যে খারাপ লাগে না? একজন আলিম মানুষ ওই কেন বইয়ে রয়েছে, আপনারাই কই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি বলছিলাম? 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আরো জোরে কোন কয়টা গুণ? 1 নম্বরে জীবিত থাকতে হবে। এই জন্য সুন্নিরাম মাছ ফাড়ায়ার কয় নবী হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দা নবী। 1 নম্বরে জীবিত থাকতে হবে, ওনাকে রহিম বলা হয়। 1 নম্বরে জীবিত থাকতে হবে। এখন আপনারাই ফতুয়া দেন, আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। আমরা জিন্দা নবীর পক্ষে না মুর্দা নবীর পক্ষে? জিন্দা নবীর পক্ষে। 2 নাম্বার হলো কাছে থাকতে হবে। কি? কাছে থাকতে হবে। ওই কথাটারে ওই আরবিতে বলা হয় হাজির এবং নাজির। এই জন্য সুন্নিরা নবীরা হাজির নাজির মানে নিজের মন গড়া মানে না, কোরআন এবং হাদিস অনুযায়ী নবীরে হাজির এবং নাজির মানে। 3 নাম্বার হলো কার কি দরকার, কার কি প্রয়োজন জানতে হবে। এই জানার নাম রে আরবিতে বলা হয় এলমে গায়েব। এই জন্য সুন্নিরা নবীরে কয় এলমে গায়েব জানেন। 4 নাম্বার হলো রহমত বিলাইয়া দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখন আপনারাই ফতুয়া দেন, আমার নবীর কাছে রহমত বিলাইয়া দিবার ক্ষমতা আছে না নাই? আরো জোরে এখন। আগেই তো বলেছি আল্লাহ হলো মালিক এবং খালিক, আর আমার নবী হয় ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি নবী হইলাম বন্টনকারী, বাচ্চা দিবার মালিক। আমি নবীর মাধ্যম ছাড়া কোনো কিছু বন্টন হয় না, আমি নবীর মাধ্যম ছাড়া কোনো কিছু বাটা হয় না। আর যদি সরাসরি আমার আল্লাহ দেলায়, এটা হালাল হয় না, হারাম হইয়া যায়। এখন কইতে পারবেন এটা আবার কোনটা রে? আল্লাহ যদি দেলায় তাইলে এটা হালাল থাকে না, আরাম হইয়া যায়, এটা আবার কোনটা? তাইলে সহজ ভাষায় কই, সুরদে চুরি করে, চুরি কইরা দে সম্পদ অর্জন করে। এই চুরির সম্পদটা হালাল না হারাম? কে লাগে হারাম? সুরত তো আল্লাহর বন্দা। আর যদি বেডি মানুষ চুরি করে তাইলে সুন্নি, এই সুন্নিও তো আল্লাহর বান্দি। কথা বুঝেন না? সুরে চুরি করে, সুর আল্লাহর বান্দা। যদি মাইয়া লোক হয় সুন্নি, এই সুন্নিও আল্লাহর বান্দি। আবার মনে মনে হইনি বলে আমার ওয়াইফ রে কত সুন্দর ডাকি, আর মোল্লা দেখো এ দে সুন্নি হয় বেটা। আমি কই না, আল্লাহ কোরআনে কয় আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ।
সুরায় যদি চুরি করে, সুন্নি যদি চুরি করে, আসারিকু সুরা বেডা ওয়াসারিকাতু সুরা বেডি, বেডা অথবা বেডি যদি চুরি করে, ফাকতাও আইদিয়াহুমা, হাত কাটটা ফালাইয়া দে। দেখারাই আল্লাহর আইন, এটা আমরা দেশ নাই, সৌদি আরব আছে, এটা কোরআনের আইন। ভাইরা আমার, বন্ধুরাই আমার, বাবাজিরাই আমার, বলতেছিলাম সুরাও আল্লাহর বান্দা, সুন্নিও আল্লাহর বান্দি, তাহলে চুরি হইলা মাল অর্জন করলো, হারাম হইল কেমনে? এই সূরা আমার নবীর অধীনে না, এই সূরা আমার নবীর তরিকা মানে না, এই সূরা আমার নবীর হাদিস মানে নাই। এই জন্য নবী যেই জায়গার মধ্যে নামাই না চুরি করাত গেছে, আমার নবী কয় চুরি করলে কবিরা গুনাহ। এই আইন আমি জারি কইরা দিলাম, যদি সুরে চুরি করে তাহলে এটা হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলু। ব্যবসা করে মানছে হালাল না হারাম? হ্যাঁ হালাল। তো হালাল কেমনে হয়? এই ব্যবসার নীতি নিয়ম নীতি আমার নবী শিক্ষা দিছে। এই জন্যে আমার নবীর তরিকা মতে যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসার মুনাফা তার জন্যে হালাল হইয়া যায়, কারণ নবী মানছে, নবীর তরিকা মানছে, এই জন্য ব্যবসা করতেছে। নবীর কারণে আমার আল্লাহ তার মুনাফারে হালাল বানাইয়া দিছে। কথা বুঝেননি? এখন আসেন রহিম, আগেই বলেছি শব্দটা বুঝলই জীবন সার্থক, আর ওয়াজুনান লাগতো না এই জীবনে, না উনলো চলবো। ইমান লুচ্চানি তো হারতো না বেঈমানের গোষ্ঠী, একটা শব্দই যথেষ্ট মিয়া। এক নম্বরে জীবিত থাকতে হবে সুন্নি আলেমরা, সুন্নি মতাদর্শীরা, নবীর আশিকরা, নবীর পাগলরা। সবাই বলে নবী হায়াতুন, নবী জিন্দা নবী, এটাকেই বলা হয় জীবিত থাকতে হবে। রহিম কাকে বলে? এক নম্বরে জীবিত থাকতে হবে। আমরার নবী জিন্দা না মুর্দা? তাহলে কিভাবে জিন্দা শুনেন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, উনি সমস্ত ওলিদের সর্দার, সমস্ত ওলিদের কদম ওনার, সমস্ত ওলিদের মাথার তাজ, সমস্ত ওলিদের গর্দানে ওনার কদম, সমস্ত ওলিদের মাথার তাজ শিরোমণি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। ওনার একটা কিতাব তাফরিহুল খাতির ফি মানাকিব আব্দুল কাদের, ওনার লেখা কিতাব থেকে বলতেছি, আমার মন গড়া না নবী কেমনে জিন্দা শুনেন। হযরতে আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাই, উনি 38 বছর বয়সে, কয় বছর বয়সে? 38 বছর বয়সে উনি হজ করার জন্য মদিনা শরীফ, হজ করার জন্য মক্কা এবং মদিনা শরীফ উনি রওনা দিছে। হজের কাজ কমপ্লিট করিয়া, হজ উনি আদায় করিয়া আমার নবীর রওজা শরীফের মধ্যে গেছে, আমার নবীর রওজা শরীফ জিয়ারত করবে। বাবা গাউসে পাক আমার নবীর রওজা শরীফের কাছাকাছি যাইয়া নবীজিকে একটা সালাম দিয়া ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আগে ছিলাম ইরাকের মধ্যে, থাকতাম বাগদাদের মধ্যে, বাগদাদের অধিবাসী আমি আব্দুল কাদের, আপনার বংশের মানুষ, আমি আব্দুল কাদের, সমস্ত ওলিদের সর্দার। আপনি নবী হইলেন সমস্ত নবীদের সর্দার, আর আমি আব্দুল কাদের হইলাম সমস্ত ওলিদের সর্দার। নানা গো নানা, এতদিন প্রেমের আদান ফয়দা করতাম, আদান প্রদান করতাম অন্তর দিয়া, মন দিয়া, কলব দিয়া। আজকে গো নানা ফাইনাল খেলা, আলহামদুলিল্লাহ। কোন
ও না না, আজকে ফাইনাল খেলা। এতদিন মোবাইল ছাড়া, টেলিফোন ছাড়া মনের আদান প্রদান হইতো, কলবের সাথে কলবের সাক্ষাৎ হইতো। আজকে গোনানা ফাইনাল খেলা, সরাসরি আইসা গেলাম। আজকে আমি আব্দুল কাদির আপনার হাত মুবারকের মধ্যে সাফাতি আমার দুইটা টুট লাগাইয়া চুম্বন করতে চাই। রওজা শরীফ থেকে গোনানা হাত মুবারক বাড়ান, আমি আব্দুল কাদিরের আর সহ্য হয় না। আল্লাহু আকবার। নবী কেমনে জিন্দা সুন্নিরা মন করা ওয়াজ করা না মিয়া। শুনেন, দলিলের কথা বলতেছি, কিতাবের নামও বললাম। নবীজির রওজার পাশে দাঁড়াইয়া আমার গাউসে পাক ডাকতাছে, আর হয় না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এতদিন দূর থেকে প্রেমের আদান প্রদান করতাম, আজকে ফাইনাল খেলা, আজকে সরাসরি আমার সাথে দেখা করতে হবে। আপনার হাত মুবারকের মধ্যে আমি আব্দুল কাদির চুম্বন দিতে চাই। আমার নবী ডাক দিয়া হয় কাদির, ও আব্দুল কাদির, অত ধৈর্য হইও না, আমার গাঁও সে ফাঁক মানে না, হয় না না, আজকে হাত মুবারক বাড়াইতে হবে। আমি আব্দুল কাদির সমস্ত ওলিদের সর্দার হইয়া আপনার হাত মুবারকের মধ্যে আজকে আমি চুম্বন করতে চাই। এমন সময় আমার নবীর রওজা মুবারকের মাটি তরতর কইরা কাঁপা শুরু করছে। সুবহানাল্লাহ বলুন। নবীজির রওজা শরীফের মাটি তরতর কইরা কাঁপা শুরু হয়ে গেছে। আমার নবীজি রওজা শরীফ থেকে হাত বাড়াইলেন, হযরত গাউসে পাক আব্দুল কাদির জিলানী নবীজির হাত মুবারকের মধ্যে চুম্বন দিলেন। ও হাবিবাইরা, আমরা এমনি বলি না নবী জিন্দা, তোমরাও তো উনার সমস্ত ওলিদের সর্দার মানো, আমরাও মানি। উনার কিতাবের মধ্যেই দলিল আছে, উনি নিজে লেখা গেছে, নবীর হাত মুবারকের মধ্যে আমি চুম্বন দিছি। এখন বলেন নবী জিন্দা না মুর্দা? আরো শুনবেন, বলতাম নি। নবীর সাহাবী হযরতে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন, পর্দা করলেন। নবীজির সাহাবী হযরতে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন, ওনারে গোসল করাইয়া জানাজা দিয়া নবীজির রওজার কিনারের মধ্যে সাহাবীরা ওনার লাশটা খান্দের মধ্যে লইয়া গেছে। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলছি বুঝানোর জন্য। হযরতে আবু বকরের লাশ সাহাবীরা খান্দের মধ্যে লইয়া আমার নবীর রওজার পাশে গেছে। কারণ হযরত আবু বকর ওসিয়ত কইরা গেছলেন, যদি আমার নবী অনুমতি দেয় আমার নবীর পাশে আমারে দাফন কইরো, ঠামাইও, কবর দিও। আর নবী যদি অনুমতি না দেয় রে, জান্নাতুল বাকির মধ্যে আমার দাফন কইরো। তাহলে কি বুঝলেন? মরা নবী মাথে না জিন্দা নবী মাথায়? হযরত আবু বকর ওসিয়ত কইরা গেছে, আমার নবীর পারমিশন যদি দেয় তাহলে বোঝা গেল নবী জিন্দা। এটা হযরত আবু বকরের মনের বাসনা। আমরা আবু বকরের পক্ষের লোক না এজিদের পক্ষের লোক?
নবীজি রওজার পাশে ওনার লাশটা সাহাবীরা খান্দের মধ্যে লইয়া গিয়া দাঁড়াইছে। নবীজিরে সালাম দিয়া নবীর দরবার থেকে পারমিশন চাইছে। সংক্ষেপে বলে যায়, নবীর দরবার থেকে রওজা শরীফ থেকে জবাব এসেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। আমায় নবীর দুঃখের সাথী সুখের সাথী আমার বন্ধু আবু বকর। উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুর কাছে বন্ধু থাকবে, অনুমতির প্রয়োজন নাই। ওই নবীর রওজার থেকে আওয়াজ এসেছে। কার রওজার থেকে? নবীর রওজার থেকে আওয়াজ এসেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুর কাছে বন্ধু থাকবে, অনুমতির প্রয়োজন নাই। কি বুঝলে? জিন্দা না মুর্দা নবী? আরো জোরে কোন, আরো হইতাম নি বাইরা আমার বাবা জিরাই আমার রহিম। উনাকে বলা হয় যার কাছে 4টা গুণ থাকতে হবে। 1 নাম্বার শর্ত হলো উনি জীবিত থাকতে হবে। ওই জীবিত থাকতে হবে, এটাকে আরবিতে বলা হয় হায়াতুন নবী, জিন্দা নবী। আমরার মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, উনি কি বলেন শুনেন, ওনার ফতোয়া। আমার মুখের ফতোয়া দিলে হবে না। উনি বলেন, ওয়াইজা সামিতু ফাঙ্কা। সুবহানাল্লাহ কোন? হযরত ইমাম আবু হানিফা কয়, আমি যখন খানে কোনো কিছু শুনি, আমার নবীর গুণগান আর প্রশংসা ছাড়া আমি নবী কোনো কিছুই শুনি না। আর আমি যখন ফাঙ্কা কাউলান তাইয়্যিবা, আমি নবী যখন সামনের দিকে চাই, এরপরে আবার উনি বলেন, আমি যখন ডাইনে বামে কোনো দিকে তাকাই, আমি আমার নবী সারা কেউরে দেখি না। আর তুমি 3 ভাতার মোল্লা হইয়া হো নবী জিন্দা, মইরা হচ্ছে মাটির সাথে মিশা গেছে গিয়া। মযহাবের ইমামে ফতোয়া দেয়, নবীর প্রশংসা শুনি, নবীরা সব সময় আমি আবু হানিফা দেখি। এবার বলেন, নবী জিন্দা না মুর্দা? হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলুন। আরেকটা ডকুমেন্ট দিমু দিয়া ওই আমি অন্য দিক দিয়ে যাইমু। আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন, আড়াল হয়ে যাবেন। নবীজি রওজা শরীফে আরাম করবেন। একবার শেষ মুহূর্তে আমার নবী দুনিয়া থেকে ওফাত হলেন। নবীজির গোসল হলো, নবীজির গোসল হলো, কিন্তু জানাজার নামাজ হয় নাই। সুবহানাল্লাহ বলুন। মুফতি সাবরে জিঙ্গাইয়েন, মুফাসসির সাবরে জিঙ্গাইয়েন, সমস্ত নবীদের জানাজা হইল। উম্মতে মুহাম্মদী একজন মরলে, মুসলমান মারা গেলে তার জানাজা হইরা দাফন করা হয়। নবীর কেন জানাজা হইল না? মুফাসসির সাহেব আজকে হইয়া যান। এর একটা রহস্য হইল, মরা মানুষের জানাজা হয় না, জিন্দা মানুষের জানাজা হয়। আরো জোরে ক। মরা মানুষের জানাজা হয় না, জিন্দা মানুষের জানাজা হয়। 1 নম্বরে নবী তো জিন্দা, হায়াতুন নবী, উনার জানাজা হবে না। 2 নম্বরে জানাজার নামাজে যে দোয়া করা হয়, এটা হইল গুনাহ মাফের দোয়া। নবীর তো কোনো গুনাহ নাই, এই জন্যে নামাজও নাই, দোয়াও নবীর জন্যে নাই, জানাজা নাই, কারণ নবী জিন্দা। এখন শুনেন, আমার মুখ দিয়ে হইলই তো না, দলিলের কথা বলতেইব। নবীজিরে রওজা মুবারকে নবীজিরে শুয়াইবে হযরতে আলী, খুব খেয়াল, গভীর মনোযোগ।
হযরতে আলী নবীর সাহাবী, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন নামি দামি তিনজন সাহাবী। আরো দুইজন আছে, তারা নবীজিরে এই রওজা শরীফের মধ্যে শুয়াইবে। সুবহানাল্লাহ বলুন। এমন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নজর কইরা দেখে গো আমার নবীর ঠোঁট মোবারক নরে। যদি প্রশ্ন করেন কোন কিতাবও আছে, আল্লামা তকিউদ্দিন ওনার কিতাবের মধ্যে আছে এই ঘটনাটা। হযরতে আব্বাস নজর কইরা দেখে নবীজির ঠোঁট মুবারক নরে। এমন সময় হযরতে আব্বাস নবীজির ঠোঁট মুবারকের কাছে ওনার খানটারে লাগাইলেন। উনি জবাব দেয়, উনি সাক্ষী দেয় আমার নবীর জবান মুবারক দ্বারা, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, আমার নবী বলতেছে আমি আব্বাস নিজের কান দ্বারা শুনতে পাইলাম। হযরত উমর এইবার একটা তলোয়ার হাতের মধ্যে লইয়া একটা চিৎকার মারছে। মদিনার কোন সাহাবী, মদিনার কোন মুসলমান, মদিনার কোন পুরুষ, মদিনার কোন নারী যদি বলে আমার নবী মারা গেছে, সঙ্গে সঙ্গে তার বডির থেকে মাথাটা এই উমরের তলোয়ার আলগা কইরা দিব। নবী মরে নাই, নবী জিন্দা। দুনিয়ার জমিনে আল্লাহর একটা আইন বাস্তবায়িত করার জন্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আইনটি আল্লাহর বাস্তবায়ন করার জন্যে সামান্য সময়ের জন্যে নবীর ওফাত হয়েছে। নবীজিকে যখন রওজা শরীফের মধ্যে শুয়ানো হয়েছে, আবার নবীজির বটি মুবারকের মধ্যে আল্লাহ পাক রূহ মুবারক আবার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। এবার কি বুঝলেন নবী জিন্দা না মুর্দা? জিন্দা। ভাইরা আমার, বন্ধুরাই আমার, বাবাজিরাই আমার, ও রহিম উনাকে বলা হয় যার কাছে চারটা গুণ থাকতে হবে। এক নম্বরে জিন্দা থাকতে হবে, দুই নম্বরে কাছে থাকতে হবে। ওই জিনিসটাকে বলা হয় হাজির এবং নাজির। এখন যদি প্রশ্ন করেন নবী আমরার কেমনে কাছে, অনেক ভাইয়েরা ওয়াজ করে হয় আল্লাহ হইল আজিন নাজির, নবীরে আজিন নাজির বলা যাইতো না। নাউজুবিল্লাহ পড়তেন না? আল্লাহ আজিন নাজির, নবী আজিন নাজির না। অনেক ভাইরা বুঝায়। আমি বলতে চাই আল্লাহ যদি হাজির নাজির হয়, আল্লাহর শানের বরখেলাপ হয়। আল্লাহ হইল বিরাজমান, সব জায়গায় আল্লাহ আছে। আগেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতে থাকবেন। ঠিক না বেটি? নবীজি হাজির এবং নাজির কিভাবে শুনেন? নবীজি দুনিয়া থেকে পর্দা করলেন, বছরের পর বছর চইলা গেল। কারবালার যুদ্ধ হইল, যুদ্ধের ময়দানে ও আরেক দেশের মধ্যে। নবী কিভাবে যুদ্ধের ময়দানে গেলেন? নিজের নাতি হুসাইনের সাথে যুদ্ধের ময়দানে দেখা করলেন। বলেন, আমার মন গড়া কথা বলতেছি। নবীজি দুনিয়া থেকে পর্দা করলেন, রওজা মুবারকে আরাম করতেছেন। হযরতে বেলাল, নবীজি দুনিয়া থেকে পর্দা করার পর হযরতে বেলাল শাম দেশের মধ্যে চইলা গেলেন। উনি শাম দেশের মধ্যে চলে গেলেন। অনেক দিন হয়ে গেল। হঠাৎ কইরা রাত্রে একদিন স্বপ্নে দেখে আমার নবী বেলালের কাছে হাজির। এটা কই সুন্নিরা হয় হাজির এবং
নাজির, নবী ইচ্ছা করলে দেখা দিতে পারেন। আর নবীজি দেখেন এবং উপস্থিত হওয়ার ক্ষমতা এটা আল্লাহ পাক নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো তোমার জ্বলে কেন? তোমার স্বার্থ কোন জায়গায়? আল্লাহ যদি একজনকে কোটি টাকার মালিক বানায়, আমার জ্বলতো কেন? আল্লাহ যদি একজনকে ঢাকা থেকে আমেরিকা পৌঁছাইয়া দেয়, আমার জ্বলতো কেন? আল্লাহ যদি একজনের সম্মান বাড়াইয়া দেয়, আমি দেখি আমার জ্বলতো কেন? জ্বললেই বোঝা গেল তোমার ভিতরে নবীর দুশ্মনী আছে। ঠিক না ঠিক? তুমি দুশ্মনে রাসূল, তুমি আশিকে রাসূল না, নবীর পাগল না, নবীর গোলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার নবী বেলালের সাথে দেখা করলেন। আরবিতে আমার নবী যতটুকু বললেন, মা হাজাল জাফা ও ইয়া বেলাল, হে বেলাল, এতদিন ধরে আমার সাথে কেন দেখা করো না? কারণটা কি? বেলাল যখন নবীরা স্বপ্ন যুগে দেখছে, কোন যুগে? স্বপ্ন যুগে দেখছে। দেখার পরে হযরত বেলাল নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। রাত্রের বেলা পাগল হইয়া রাত্রের বেলায় সিরিয়া দেশ থেকে, শাম দেশ থেকে রাত্রের বেলায় এই সৌদি আরবের দিকে রওনা দিছে। নবীজির রওজা মুবারকের দিকে রওনা দিছে। আস্তে আস্তে রাত শেষ হয়ে গেছে। আবার দিন যখন শুরু হয়েছে, মরুভূমির পথ ধরে হাঁটতে যখন মদিনা শরীফের গলিতে গলিতে আইসা বেলাল পৌঁছে গেছে। পরিচিত সাহাবীরা, পরিচিত মানুষে বেলালদের দেখা একজন আরেকজনের কাছে খবর পৌঁছাইয়া দিতেছে। এইভাবে খবর সারা মদিনায় হয়ে গেল। বহুদিন পরে নবীর মুয়াজ্জিন, নবীর বেলাল মদিনা শরীফে এসেছে। গড়ে গড়ে এই খবর যখন মদিনায় হয়ে গেল, নবীর মুয়াজ্জিনকে দেখার লাগি মানুষ রাস্তার পাশে দাঁড়াইয়া আছে। হযরতে আলীর কাছে খবর গেল, ফাতেমার কাছে খবর গেল, হাসান হুসাইনের কাছে খবর গেল। সবাই নবীর দেখার জন্য, নবীর সাহাবীরে দেখার জন্য দেওয়ানা হয়ে গেল। হযরতে আলী রওনা দিলেন, হাসান হুসাইন দুই ভাইও বেলাল দেখার জন্য রওনা দিলেন। যেই মাত্র বেলালের কাছাকাছি, আল্লাহু আকবার কলমিয়া, যেই মাত্র বেলালের কাছাকাছি নবীর দুই নাতি আইসা যায়। দুটা বাচ্চা, বয়স কম, ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়াইয়া বেলালের কাছে আসে। হযরতে বেলাল দুটা বাচ্চারে বুকের সাথে এইভাবে আজাইয়া ধরে কান্দে। হাসান হুসাইন দুই ভাই হয়, বেলাল নানাসান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনি মদিনা শরীফ চাইরা চলে গেলেন। বহুদিন হয়ে গেল, আপনার ভাই নাই, আপনার দেখা ভাই নাই। আপনি এই মসজিদের মিনারায় আপনার আজান দেন নাই। বহুদিন ধরে আপনার আজান আমরা দুই ভাই শুনি নাই। আজকে আমরা দুই ভাই বললাম আপনি একটু আজান দেন। যার লাগিয়া পাগল আমি, যার লাগিয়া পাগল আমি, বলেন আমার সাথে আস্তে 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 এইভাবে। যার লাগিয়া পাগল আমি, যার লাগিয়া পাগল আমি, তার আমি ফাইলাম না। শুনে আসে গো তাহার বাড়ি সোনার মদিনা, শুনে আসি গো
বলেন। যার লাগিয়া পাগল আমি, যার লাগিয়া তারে আমি পাইলাম না, শুনে আসে গো তাহার বাড়ি সোনার মদিনা, শুনে আসে গো। যার লাগিয়া পাগল আমি, যার লাগিয়া পাগল আমি, তার আমি পাইলাম না, শুনে আসে গো তাহার বাড়ি সোনার মদিনা, শুনে আসে গো। এই গুনাহগারের সাথে কেন ওনার যে দেখা হয় না, শুনে আসে গো তাহার বাড়ি সোনার মদিনা, শুনে আসে গো তাহার বাড়ি। ও দেখার লাগি কান্দি আমি, দেখার লাগি কান্দি আমি, কেন যে দেখি না, শুনে আসে গো তাহার বাড়ি সোনার মদিনা, শুনে আসে গো। যার লাগিয়া পাগল আমি, যার লাগিয়া পাগল আমি, তারে আমি পাইলাম না, শুনে আসে গো তাহার বাড়ি সোনার মদিনা, শুনে আসে গো। দুইটা বাচ্চা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুটা বাচ্চা বেলালরে জড়াইয়া ধরছে। বেলাল দুটা বাচ্চার মুখের দিকে চায়, বেলাল হাসান হুসাইনের মুখের দিকে চায়। কারণ এই দুইজনে এক জায়গায় দাঁড় করাইলে আমার নবীজির চেহারায় আনোয়ার মোবারক এই দুই ভাইয়ের শরীরের মধ্যে ফুইটা উঠত। এই দুই ভাইয়ের চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে উদয় হয়ে যাইত। নবীর সাহাবীরা নবীর দুই নাতির দিকে ছায়া ছায়া থাকতেন। হুবহু দুই বাইরে আমার নবীজির চেহারা মুবারকের সাথে এই দুই নাতির চেহারার মিল রয়েছিল। বেলাল খান্দে এই দুইজন আজান দেওয়ার জন্য অনুরোধ করে শেষ পর্যন্ত দুই ভাইয়ের অনুরোধে হযরত বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়াইছে। আজান শুরু করছে, যেই মাত্র আজানের মধ্যে আমার নবীজির নাম মোবারক এসে গেছে, সঙ্গে সঙ্গে হযরত বেলাল জমিনের মধ্যে পইরা যায়। কেমন আশেক ছিল! নবীজির রওজা শরীফের কিনারের মধ্যে গেল, বিনাইয়া বিনাইয়া নবীর রওজা শরীফের কিনারের মধ্যে যাইয়া জিয়ারত করে আর বিনাইয়া বিনাইয়া খান্দে, হইয়া রাসূলুল্লাহ মসজিদের মধ্যে আজান দেওয়ার পর যখন জামাতে দাঁড়াইতাম, আপনি নবীর ইমামতিতে নামাজ পড়তাম। মসজিদ থেকে বাহির হইয়া যদি কোনো জায়গায় আপনি নবী যাইতেন, আমি বেলাল আপনার সাথে যাইতাম। মদিনার রাস্তাঘাটে আপনারা দেখা যায় না, মসজিদে নববীতে ইমামতিতে আপনারা দেখা যায় না, কোথায় আমি আপনারে পাই নাই, আমার সহ্য হয় না। আমি বেলাল নিরুপায় হইয়া দূর দেশে চলে গিয়েছিলাম। আপনি বলেছেন আমি কেন দেখা করার জন্যে, আমি কেন দেখা করি না। আমি বেলাল আপনার সাথে আসলাম দেখা করার জন্যে। অনেকক্ষণ খান্দাকুটি করছে, জিয়ারত করছে। আমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আমার কথা বুঝতেছেন নি? এক নাম্বার হলো জীবিত থাকতে হবে, দুই নাম্বার হলো হাজির এবং নাজির। নবী কেমনে হাজির হয়?
মদিনা শরীফ থেকে 19 দিন পা মুবারকে আইটা তাবুকের ময়দানে নবী গেলেন। যাইতে 19 দিন সময় লাগছে 28,000 সাহাবী লইয়া এই তাবুকের ময়দানে গেলেন। হঠাৎ কইরা আমার নবী সাহাবীদেরকে ঘোষণা দিলেন, ও মদিনার সাহাবীরা, মক্কার সাহাবীরা, আনসার এবং মুজাহিদ সাহাবীরা, শোনো শোনো শোনো, মদিনা শরীফের মধ্যে আমার এক সাহাবী, উনার নাম মুআবিয়া ইবনে আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উনি মারা গেছেন। মারা যাওয়ার আগে ওসিয়ত কইরা গেছেন, আমি নবী যেন তার জানাজার নামাজের ইমামতি করি। নবী কেমনে হাজির এবং নাজির শুনেন। আসতে মদিনা শরীফ থেকে তাবুকের ময়দানে যাইতে 19 দিন সময় লাগছে। এখন যদি আবার মদিনা শরীফ আসতে হয় তাহলে কয় দিন লাগবো? 19 দিন লাগবো। জানাজা কোন দিক দিয়ে যাইব, আর যুদ্ধের ময়দান কোন দিক দিয়ে যাইব, যুদ্ধের পরিস্থিতি কোন দিক দিয়ে যাইব। হঠাৎ করে আমার নবী সাহাবীদের সাথে কথাবার্তা বলতেছে, হঠাৎ কইরা আমার নবী নাই। নবী চিনো? আগে নবী চিনো? কিছুক্ষণ পরে আবার দেখা যায় সাহাবীদের সামনে আমার নবী। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি নাই? আমরা দেখলাম আমার নবী কয়, আমি মুআবিয়ার জানাজার নামাজের ইমামতি কইরা আবার চইলা এসেছি। সাহাবীরা কয়, নবী কইছে ঠিক, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে আমরা যুদ্ধের পরে ঘটনা পরিদর্শন করব, যুদ্ধের পরে আমরা যাচাই বাছাই করব। এই তাবুকের যুদ্ধের পরে সাহাবীরা যখন মদিনা শরীফে আসলো, মুআবিয়ার বাড়ির উঠানের মধ্যে যাইয়া মুআবিয়ার পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করলো, মুআবিয়া মারা গেছেনি? বলে হা। জানাজার নামাজ কে পড়াইছে? পরিবারের লোকগুলা সাক্ষী দেয়, আল্লাহর নবী পড়াইছে। সাহাবীরা কয়, বুঝলাম না। আল্লাহু আকবার গো। সাহাবীরা কয়, বুঝলাম না। কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহর নবী আমাদের কাছ থেকে নাই হয়ে গেলেন, উদাও হয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখা যায় নবী আবার আমরার সামনে হাজির। আবার মুআবিয়ার পরিবারের লোকগুলা সাক্ষী দেয়, ওনার জানাজার নামাজের ইমামতি নবী করছে। এখন বুঝছেন নি নবীরে কেল জন্য, কিসের জন্য সুন্নিরা হাজির নাজির কয়? বুঝছেন নি? বাস্তবটা বললাম। কিতাব কইলা দেখেন, আল বেদায়া ওয়ান নেহায়া, এক কিতাব হইল 32 খণ্ড। কত খণ্ড? 32 খণ্ড। খায়দা মৌলভী এই ওয়াজ পাইতো না, খায়দা মৌলভী এই ওয়াজ বুঝতো না, এই জন্য উল্টা ফাল্টা বইলা ফেস লাগাইছে। এক কিতাব ওই 32 খণ্ড। আল বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইবনে কাসির লেখে, আমার নবীজি মুআবিয়া ইবনে আবু মুআবিয়ার জানাজার নামাজের ইমামতি করছে। এটাকে বলা হয় হাজির এবং নাজির। সমস্ত মুসলমানগণ মারা গেলে কবরের মধ্যে দাফন করা হয়। মুনকার নেকির যে প্রশ্ন করে কয়টা? আরো জোরে কোন কয়টা? একটা প্রশ্ন আছে, মান হাজার রাজুল বুইসু ফিকুম, উনি কে, উনার পরিচয় কি, উনারে চিননি? একটা প্রশ্ন। 3টা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা মুসলমানের কবরে নবী হাজির হইতে পারে, আর আপনি আমি গোলামের বাঙ্গা করে নবী হাজির হইতে পারে কি পারে না? আরো জোরে কোন? যারা বিরোধিতা করে তারাও কয় নবী লাঠি মুবারক দিয়া দাগ দিয়া গেছেন, এর লাগে এই জায়গায় মাদ্রাসা হইছে।
হ্যাঁ ওই তুই মানে মুখে মানে না, কাজে কর্মে মানে, মানুষকে বুঝাইয়া উল্টা পাল্টা। হেরা ওই হয় নবী দাগ দিয়া গেছেন, এই জন্য কেন মাদ্রাসা হইছে। পাইছেন খবর? পাইছেন নি? এটা আগ থেকে মিলাদের বিরোধিতা করে। 8 দিন আগের খবর, 8 দিন, কদিন আগের, 8 দিন আগের খবর দেখছি। এরার বটটা করে রাখলাম, নাম হইব না। মিলাদ পড়তাছে, হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া কি আম শরীফা করছে। আমরা ইমাম সাহেব এখন সুবহানাল্লাহ। পাইছেন নি খবর? সুন্নিরা মন গড়া কোনো কথা বলে না। এবার আসেন 3 নাম্বার, কার কি প্রয়োজন জানতে হবে। এই জিনিসটাকে বলা হয় ইলমে গায়েব। আমার ওয়াহাবি ভাইরা, আমি গালি দেই না, গালি দেওয়া আমার অভ্যাস না। কাউরে কটাক্ষ কইরা কথা বলা ওইটা আমি ভালো ভাই না। আসলে আন্তরিকভাবে আমি ভালো ভাই না, বোঝানোর স্বার্থে বলতেছি, মায়ার সুরে বলতেছি। তারা বলে আল্লাহ হইল আলিমুল গায়েব, নবী কোনো কিছুই জানে না। তারা বলে যে আল্লাহ হইল আলিমুল গায়েব, নবী কোনো কিছু জানে না, নবী ইলমে গায়েব জানে না। ও আমার ওয়াহাবি ভাই, শুনো শুনো শুনো, আল্লাহ আলিমুল গায়েব, এটা সুন্নিরাও মানে। আলহামদুলিল্লাহ কর। আল্লাহ আলিমুল গায়েব জাতিগত ভাবে, সত্তাগত ভাবে আল্লাহ আলিমুল গায়েব। সমস্ত গায়েবের খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ সমস্ত আলেমুল গায়েব সত্তাগতভাবে, আল্লাহর জাত সিফাতগতভাবে আল্লাহ সমস্ত গায়েবের মালিক। কিন্তু কেউ যদি বলে আল্লাহ গায়েব জানে, সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হয়ে যাবে, ঈমান ক্যান্সেল হয়ে যাবে। জীবনের যা পুঁজি অর্জন করছেন সমস্ত পুঁজি বাদ হইয়া যাবে। বলে কেন? কেন? তাহলে শুনেন, যদি কেউ বলে আল্লাহ জানে, তাহলে বোঝা গেল আল্লাহর একজন উস্তাদ আছে, উস্তাদে আল্লাহরে জানাইছে, আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে, শরিক হয়ে যাবে। আল্লাহর সাথে শরিক হয়ে গেলে ঈমান ক্যান্সেল হইয়া যাবে। এই জন্য বলা হয় আল্লাহ সমস্ত এলেমের, সমস্ত আলেমুল গায়েব। আল্লাহ স্বয়ং আলেমুল গায়েব, আর নবী হলো এলমে গায়েব জানে। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবী জানে। আল্লাহ জানাইছে এই জন্য নবী জানে, আল্লাহ জানাইছে এই জন্য নবী জানে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ জানাইছে এই জন্য নবী জানে। তোমার কেন জ্বলে? আল্লাহ জানাইছে নবী